কথায় আছে, ভগবান যদি না ডাকে, ভগবান না টানে, তুমি কখনোই ঠাকুরের কাছে যেতে পারবে না, কথাতেই আছে। নমস্কার, আমি আরতি ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লগ শেয়ার করছি। কালকে একটা ছোট্ট মিনি ব্লগে তোমরা দেখেছো আমি কোথায় যাচ্ছি, তোমাদেরকে বলতে বলেছিলাম। যাই হোক, সকাল 7টায় বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যখন গেলাম বাস ধরবো, বাসে প্রচুর ভিড়, শিয়ালদার বাসে। তো বাসে উঠতে পারিনি, ট্যাক্সি করেই গেলাম শিয়ালদা। তো চলে গেছিলাম বড় মায়ের কাছে। সত্যি বলছি, মানে আমি ভাবতেও পারিনি বড় মায়ের কাছে আমি যাব, কিন্তু সবসময় স্বপ্ন দেখতাম কবে যাব কবে যাব। এদিকে আমার ছেলেরা কিন্তু প্রায় 8-10 বার ঘুরে এসেছে, তো আমার ডাক পড়ছিল না। এদিকে আমার ছেলেদের ভাগ্য ভালো, আমি এত পুজো আর্চা করি, আমার ভাগ্য এত খারাপ, ঠাকুরের কাছে ডাক পড়ে না। সাঁতরাগাছিতে এত বছর থেকেও এখনও তারকেশ্বর যাইনি আমি। যাই হোক, তো এখানে এসে তো দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লাইন। মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার দূরে আমরা লাইন দিয়েছি। 5 থেকে 6 কিলোমিটার পথ আমাদের হাঁটতে হয়েছে, তবে লাইন পেয়েছি। এত ভিড়, এত লাইন যে তোমাদেরকে কী বলবো। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও ঠাকুরের ডাক তো যাই হোক, কোনো রকম ভেতরে ঢুকে পুজোটা দিলাম। তখন 4টে বাজে, সকাল 9টা থেকে লাইন দিয়ে 4টের সময় আমরা পুজো দিলাম। আমরা 3জনে গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার কাকার ছেলে, আমরা 3জনে গেছিলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি। সত্যি ভেতরে গিয়ে না মানে গায়ে একদম কাঁটা দিয়ে উঠেছিল মায়ের মুখটা দেখে, খুব ভালো লাগলো। কবে যাবো ভাবতে ভাবতে শেষমেশ মা ডেকেই নিল। যাই হোক, মানে সত্যি বলছি, এখানে যারা আসে তারা কিছু তো এখানে একটা ব্যাপার আছে মায়ের, মানে আসে। আমি তো এই প্রথম গেলাম, যাক অনেকে অনেকবার গেছে, নিশ্চয় মায়ের ডাক তাদের পরে, সেজন্যই তারা যায়। আর পুজোটা খুব ভালোভাবে দিতে পারলাম একদম সামনে থেকে। তারপরে দেখো অনেকে এখানে দণ্ডি কাটছে, সেটাও দেখলাম। কত লোক দেখো, কত ভিড়, কি বলবো। আর তারপর খুব খিদে পাচ্ছিল পুজোটা দেওয়া সেরেই। এবার আমরা একটু খোঁজ করছিলাম কোথায় খাবার, তো লুচি তরকারিও দেখলাম একদম এখানে। খেয়ে নিলাম, খেয়ে ব্যাস আর কি বাড়ি দিকে রওনা দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট